আবারও সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করল বিরোধী দল। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে বিরতির পর জুলাই সনদ বাস্তবায়ন না করা ও বিরোধী দলীয় নেতাকে মিসকোট করার আপত্তি তুলে অধিবেশন থেকে বেরিয়ে যান তারা। এ সময় সংসদীয় রীতিতে বিরোধী দলের ওয়াকআউট করার অধিকার আছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেটা আছে, রাইট আছে, তারা ওয়াকআউট করতে পারেন। পরে অধিবেশনের বাইরে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে বিরোধী দল আশাহত হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের দাবি আদায়ে রাজপথে আন্দোলনের বার্তাও দেন তিনি। আমরা খুবই আশাহত হলাম যে জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। আমরা সেই গণভোটকে, জনগণের চূড়ান্ত অভিপ্রায় এবং রায়কে আমরা অমান্য এবং অগ্রাহ্য করতে পারি না, অসম্মান করতে পারি না। এই আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? আন্দোলন আমরা করব, জনগণকে সাথে নিয়েই করব। বিপরীতে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা কোনো সিদ্ধান্ত প্রস্তাব বা বিল উত্থাপন নয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অধিবেশন শেষে বলেন, রাজপথে নামার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এটা আলোচনার জন্য মুলতবি প্রস্তাবের উপর আলোচনা তো হয়েছে, টকড আউট, আলোচিত হয়েছে। এটা কোনো সিদ্ধান্ত প্রস্তাব নয়, এটা কোনো বিল উত্থাপন নয়, এটা কোনো আইন উত্থাপিত হয়নি, এর উপরে কোনো সিদ্ধান্ত হতে পারে না। এর আগে ষষ্ঠ দিনের অধিবেশনে আইনমন্ত্রী বলেন, এখন পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক 23,000-এর বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে 4 সদস্যের কমিটি গঠন করার কথা জানান আইনমন্ত্রী। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট 23,865টি মামলা প্রত্যাহার করা হয়েছে। যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো প্রত্যাহার করার কার্যক্রম চলমান আছে। এদিকে অধিবেশনে বিরোধী দলের সদস্য ব্যারিস্টার আরমানের প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী বলেন, ঢাকার দখল হওয়া খাল উদ্ধারে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকা শহরে যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ, আমরা তাকে স্ট্রেংথেনিং করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব। ইতিমধ্যে ঢাকার পাশাপাশি সুবাড্ডা খালে আমরা গিয়েছি, আমরা সেখানে পরিদর্শন করেছি। এদিকে স্থানীয় সরকার পরিচালনায় প্রশাসক বা দলীয় কর্মী নিয়োগ না দিয়ে সরকারকে শিগগিরই নির্বাচন আয়োজনের তাগিদ দেন সংসদ সদস্য রুমিন ফারহানা। স্থানীয় প্রশাসনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে মাননীয় স্পিকার, এখন তো একটা সুষ্ঠু নির্বাচন দেয়া যায়। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। নেতা কর্মীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু।